জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব রামবাই স্মরণের চতুর্থ অধ্যায়, লেখক মুনীন্দ্র কুমার মালাকার। সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। প্রণাম রইল সবার প্রতি এবং গুরুর চরণেও। জয় রাম, জয় গোবিন্দ। 1340 সন শারদীয় পূজা সমাগত। চৈত্রী আশ্বিন বরদা ঠাকুরকে লইয়া বাড়িতে আসিলেন। পরিবারস্থ সকলে প্রণাম করিলেন। পিতা ঠাকুর স্ত্রীদেহে কৌশল জানিতে চাইলে ঠাকুর বলিলেন, ভালো থাকতে আমার দেয় না, এখন চোখে দেখতে পাই না। পিতা ঠাকুর বলিলেন, আমার ওষুধপত্র দিয়া আপনারা চোখ ভালো কইরা দিব। চোখ ভালো না হওয়া অবধি ওইখানে থাকেন। ঠাকুর হাসিয়া বলিলেন, সে আপনাকে দয়া। এই দেখেন না, শচীনবাবু আমারে নিয়ে আসিলেন। এইরূপ অবস্থায়ও নাম বিতরণ বন্ধ রাখিলেন না। প্রতিদিন সকাল বৈকাল নামপ্রার্থীরা নাম লইয়া যাইতেন। চট্টগ্রাম হইতে যে ওষুধ আনা হইয়াছে তাহা ব্যবহারের ফল হইতেছে না দেখিয়া ঠাকুরের অনুমতি অনুসারে ফুলগাজী সরকারি হাসপাতালে সুযোগ্য চিকিৎসক শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ডক্টর শচীন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের চোখের চিকিৎসা আরম্ভ করিলেন। জয়রাম। আজ রবিবার। মনে করিলাম ঠাকুর সেবার কাজ ভোর দিকে সাহায্য করিব। 10টার নির্দিষ্ট সময়ে জল গরম করিয়া ঠাকুরের হাত মুখ ধুয়াইব কিনা সেই বিষয়ে ভর্তি সম্মতি লইয়া আমি জল গরম করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জল চোখের উপর বসাইলাম। আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছিলাম। তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা ঘাড় পায়ের হাঁটু পর্যন্ত পা দুখানা খুব ভালো করিয়া ধোয়াইল। এইদিকে আমার গরম জলও শেষ হইল। কিন্তু কি দুর্বিপাক! ঠাকুর জলের জন্য হাত পাতিলেন। উপায়ন্ত না দেখিয়া নিকটে ঘটিতে ঠান্ডা জল ছিল, সেই জল হাতে ডালিয়া দিলাম। আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে তিনি হাত ঝাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরুগম্ভীর স্বরে বলিতে লাগিলেন, একবার গরম জল একবার ঠান্ডা জল দিলেন কেন? এটি কি পরিহাস? গরম জল দিলে গরম দিতেন, অথবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন। দুটার যে কোনো একটা ধৈর্য রাখলেন না কেন? দুটারে ধৈর্য থাকলেই কোনোটাই পাওয়া যায় না। সত্য মিথ্যা দুইটারে ধৈর্য থাকলে ইহকাল পরকাল দুই কাল হার হয়। হয় সত্য নয় মিথ্যা, দুইটার একটাই ধৈর্য থাকলে পার পাওয়া যায়। আপনাকে এরকম স্বভাব হইল কেন? অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না। শ্রদ্ধায় দুর্বাপাতার রস দিয়ে আমারে বুক দিবেন, আমি সানন্দে বুক নিব। অশ্রদ্ধার রাজবুক আমি স্পর্শ করি না। এই বলিয়া চুপ করিলেন। আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটের উপর বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম। বাপরে বাপ! ঠাকুরের কি ভয়ঙ্কর রুদ্রমূর্তি! সঙ্গে সঙ্গে কপালে ত্রিশূল চিহ্ন দেখা দিল। স্বরে প্রলয়ে ঘনঘটা বাজিয়া উঠিল। মনে হইল দুতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপিতে শুরু করিল। আমি ভয়ে জড়সড় নির্বাক নিস্পন্দন অবস্থা দাঁড়াইয়া আছি। তখনকার অবস্থা আমার বর্ণনাতীত, ভাষাতীত। ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারা বুঝিতে পারিয়াছেন। বলিয়া বুঝাইবার সাধ্য কাহারও নাই। আমি জীবনে এই প্রথম ও এই শেষ ঠাকুরের ক্রুদ্রসে অভিষিক্ত হইয়া উঠিলাম। ইত্য অবসরে বর্দি স্নান ছাড়িয়া উপরে আসিয়া ঠাকুরের শেষ দিকের কথাগুলি শুনিতে পাইয়াছিলেন। তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমি নিচে নামিয়া হাত ছাড়িয়া বাঁচিলাম। বৈকালবেলা
ভয়ে ভয়ে যাইয়া চোখের ওষুধ দিলাম। সেখানে তখন আমার পিতামাতা বসিয়াছিলেন। ঠাকুর শয়ন অবস্থা হইতে উঠিয়া জিজ্ঞেস করিলেন, ফণি এখানে আছো? আমি উত্তর দিলাম, আছি। ঠাকুর বলিলেন, আসো, এখানে আইসা বসো, তোমার কয়েকটা কথা বলুন। আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিলে উঠিয়া বসিলাম। ঠাকুর স্নেহাদর করিতে করিতে বলিতে লাগিলেন, আমি রাগ দেখাই না, রাগ করি না, ফুস করি, কামড় দেই না। আমার রাগ তরঙ্গহীন, তাতে ঢেউ চিত্তে ঢেউ খেলে না, কোনোরকম দাগ কাটে না। দাগ কাটে না বললেই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী। ক্রোধ আমারে পায় না, প্রয়োজন বোধে আমি ক্রোধেরে পাইয়া থাকি, স্বভাবই থাকি, স্বভাবের অভাব হয় না। তোমারে ক্রোধ দেখাইয়াছি, এখন আমার আরও এই সময় আর স্মরণ নাই। গরম জল ফুটাইয়া গেছে, সরলভাবে আমারে জানাইতে লি হইত। গরম জল পুরাইয়া গেছে, সরলভাবে আমারে জানাইলি হইত। তা না কইরা তুমি দ্বৈত বুদ্ধির আশ্রয় নিলে কেন? সরলতার আশ্রয় থাকা নিরাপদ। শিশুর সরলতা একমাত্র আশ্রয়, সেখানেই মন বুদ্ধির ক্রিয়া নাই। সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন। শিশুর মতো সরল হইতে পারলে ভগবানের পাওয়া যায়। আমি বাঞ্ছা করি তুমি শিশুর মতো সরল হও। সরলতা আমি ভালোবাসি, শুধু সরলতা দিয়া আমারে পাওয়া যায়, সাধ্য সাধনে মিলে না। তোমার শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল। আমার স্বভাব ভালো নয় বইলা কেহ আমারে ভালোবাসে না। তোমার না দেখলে, তোমরা না দেখলে আমারে দেখবে কে? চামুকুই এই বলিয়া ঠাকুর নীরব হইতে আমি শ্রী পদবাদ্যে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলাম। জয় রাম, জয় গোবিন্দ। পরের দিন বৈকালে ঠাকুর ঘরে গিয়া দাঁড়াইয়া আছি। 2-3 মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশ অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করিয়া অদৃশ্য কাহাকেও যেন উদ্দেশ্য করিয়া কিছু যুক্তাক করে ওই স্থানে দেখাইয়া অতি বিনীতভাবে বলিলেন, দয়া করে এইখানে আইসা বসেন, আপনার আর কোনোখানে বসতে দিব। ঠাকুর যুক্ত করে বসিয়া আছেন, মুখে মধুর হাসি। ঠাকুরের গতি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল। 2 মিনিট পর ঠাকুর যেন কাহাকে জিজ্ঞেস করিল, দেবাদিদেবের কি সংবাদ? মিনিট খানেক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ খুব জোরে হাসিলেন। পরে হাসি সংবরণ করিয়া যুক্তাকারে কাহার উদ্দেশ্যে বলিলেন, দেবী পূজা নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন হইল। ঠাকুর একটু নীরব থাকিয়া পুনরায় বলিলেন, আমি যামো। দেবী পূজা ঠাকুর স্বয়ং বৈকুণ্ঠেশ্বরে বাঞ্ছা করেন। কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকাইয়া মৃদুহাস্যে ও বিনম্র বচনে বলিলেন, দয়া করিয়া আসেন গিয়া। এই বলিয়া ঠাকুর যেন কাহারও গমনপথ পানে অপলক দৃষ্টিতে তাকাইয়া রহিলেন। জয় রাম, জয় গোবিন্দ। সন্ধ্যা ঘনায়মান, ঠাকুরের দৃষ্টি সহজ ও স্বাভাবিক হইয়া আসিল। অপশ্রিয়মান সৌরভ ক্রমে বিলীন হইয়া গেল।